নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই এর জন্য গুরুত্বপূর্ণ আপডেট এসে গেছে। তোমরা যারা যারা অপেক্ষা করছো যে কনস্টেবলের এক্সাম কবে হবে, এডিট উইন্ডো আদৌ প্রোভাইড করবে নাকি, সব গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকবে এবং অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এসআই এর জন্যও আপডেট, কনস্টেবলের জন্যও আপডেট। তো চলো গুরুত্বপূর্ণ তথ্যর সাথে ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথমে যে আপডেটটা দেবো সেটা হলো কনস্টেবলের জন্য। কনস্টেবলের জন্য অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। তোমরা যদি দেখো এই নোটিশে কি বলা হয়েছে যে কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 হ্যাজ বিন শিডিউল অন 30/11/2025, অর্থাৎ 30শে নভেম্বর 2025 তোমাদের নিশ্চিত এক্সাম হচ্ছে। পরবর্তী যেটি বলা হয়েছে ই অ্যাডমিট কার্ড ফর দ্যাট এক্সামিনেশন, এই এক্সামিনের জন্য তোমাদের ই অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে? দেখো 10ই নভেম্বর থেকেই তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে। তোমরা দুটোর মধ্যে যে কোনো ওয়েবসাইট থেকেই তোমরা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ প্রয়োজন। ঠিক আছে, তো এখানে দেখো পরবর্তী কি বলা হয়েছে। পরবর্তী বলছে যে গিভ দেয়ার আধার নাম্বার অ্যান্ড আধার লিঙ্কড মোবাইল নাম্বার, সেটা দিয়েই তোমাদের ইনস্ট্রাকশন যেটা সেটা ফলো করতে হবে এবং তোমাদের রেজিস্টার সেই মোবাইল নাম্বারে অবশ্যই তোমাদের একটি ওটিপি আসবে। পরবর্তী এই জায়গাটা তোমাদের আরও ভালোভাবে আমি ডেসক্রাইব করব। তার আগে তোমাদের বলে দিই তোমাদের রিটিন এক্সাম যেটা হচ্ছে সেটা 30শে নভেম্বর, এটা হলো নিশ্চিত এবং তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 10ই নভেম্বর থেকে। ঠিক আছে, 10ই নভেম্বর তোমাদের ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের কি চাই দেখো, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ, এটা দিয়েই তোমাদের এই ই অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে স্যার আমি তো অ্যাপ্লিকেশন যে নাম্বারটা সেটা তো ভুলে গেছি, তো কি করব? তো এর জন্য তোমরা যদি মেন অফিসিয়াল সাইটে যদি যাও, সেখানে রিক্রুটমেন্ট সেকশানে তোমরা জাস্ট একটিবার ক্লিক করবে। আমি রিক্রুটমেন্ট সেকশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা দেখো এরকম তোমাদের পেজ ওপেন হয়ে যাবে। সেখান থেকে তোমরা ভিউ ডিটেলসে গিয়ে ক্লিক করবে। এখান থেকে দেখো তোমাদের 14ই অক্টোবর নো ইয়োর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, এই অপশানে ক্লিক করে গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। এখানেই তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা বসাতে হবে এবং তোমার ডেট অফ বার্থ বসিয়ে সাবমিট করলেই তুমি অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা জানতে পেরে যাবে। অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে এবং তোমাদের যখন তুমি ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন কিন্তু এগুলোর তোমার প্রয়োজন হবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী কি আপডেট আছে সেটাও বলছি। দেখো এখানেই তোমাদের পরবর্তী যেটি সেটি হচ্ছে যে তোমাদের যে রিটিন এক্সাম হবে, এই রিটিন এক্সামে তোমাদের 25 নম্বরের তোমাদের কি থাকবে দেখো, এখানে 25 নম্বরের তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ওপর 25 নম্বর থাকবে, ইংলিশের ওপর 10 নম্বর থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্সের ওপর তোমাদের 25 নম্বর থাকবে এবং রিজনিং লজিক্যাল অ্যানালাইসিসের ওপর তোমাদের 25 নম্বর থাকবে। এখানে কোশ্চেন পেপার বেঙ্গলি এবং নেপালিতে হবে। যারা যারা তোমরা কনস্টেবলের জন্য এক্সাম দেবে তারা অবশ্যই এই ব্যাপারটা নিশ্চয়ই জানো, তবুও বলে দিচ্ছি তোমাদের। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে এবং 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 0.25 ভুল উত্তরের জন্য তোমার কাটা যাবে। ঠিক আছে, 4টে ভুল উত্তরের জন্য কাটা যাবে। ঠিক আছে, এখানে দেখো পরবর্তী হচ্ছে ইন্টারভিউ হবে, হচ্ছে 15 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে। এর পরবর্তী তোমাদের দেখো কনস্টেবলের জন্য আর কি বলা হয়েছে, কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, যেখানে অবশ্যই তোমাদের সাবমিশন অফ আধার কার্ড, আধার নাম্বার বিফোর ডাউনলোডিং ই অ্যাডমিট কার্ড, অর্থাৎ ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে অবশ্যই তোমাদের আধার নাম্বার তোমাদের সাবমিশন করতে হবে এবং ওই আধার নাম্বারের সঙ্গে তোমাদের মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে, যেখানে তোমাদের একটি ওটিপি আসবে। সেই ওটিপিটাকে সেন্ড করলেই তোমরা এই ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, অবশ্যই এগুলো তোমাদের ফলো করতে হবে এবং তোমাদের ওএমআর বেস তোমাদের এক্সাম হচ্ছে, ভালো করে এক্সামটা দাও, খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা তোমরা ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য ওয়েট করছিলে তাদের জন্য একটি বড় আপডেট। আচ্ছা, এবার দেখো পরবর্তী যেটি সেটি হলো এসআই এর জন্য, অর্থাৎ সাব ইন্সপেক্টরের জন্য।
সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 পিএমটি এবং পিইটির জন্য টেন্টেটিভ ডেট ডিক্লেয়ার্ড হয়েছে। তো এই ডেটটা কি? 17ই নভেম্বর। দেখতেই পাচ্ছ 17ই নভেম্বর থেকে তোমাদের পিএমটি পিইটি যেটা সেটা কিন্তু তোমাদের হচ্ছে। এবং এটা তোমরা কিভাবে তোমরা চেক করবে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এটা চেক করার জন্য, তো এখানে দেখো তোমরা কিভাবে চেক করবে পিইটি পিএমটির ক্ষেত্রে। তোমাদের চেক করার জন্য একদম অফিসিয়াল সাইটে চলে গেলাম। এখান থেকে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এই ভিউ ডিটেলস অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখান থেকে তোমরা টেন্টেটিভ ডেটটা তোমরা জানতে পেরে যাবে যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি এবং পিইটি। এখানে তোমরা যখন গেট ডিটেলস অপশানে যখন ক্লিক করবে তোমরা এখান থেকে নোটিশটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নোটিশটা দেখতে পাচ্ছ। তো এইভাবেই তোমাদের সম্পূর্ণ নোটিশ তোমরা একদম জেনুইনলিভাবে এখান থেকে চেক করে নিতে পারবে। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা নিয়ে তোমাদের অনেকের কোয়ারি, সেটা হলো যে স্যার এডিট উইন্ডো কি আর প্রোভাইড করার কোনো সম্ভাবনা রয়েছে? তো দেখো, এডিট উইন্ডো যা দেখা যাচ্ছে আর কিন্তু কোনো রকমভাবে এডিট উইন্ডো প্রোভাইড করবে না। কারণ তোমাদের যখন এক্সামের ডেট যখন ডিক্লেয়ার্ড হয়ে গেছে কনস্টেবলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আর এডিট উইন্ডো প্রোভাইড করার কোনো মানেই হয় না। কারণ হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। এখানে বলতে গেলে আজকে দিনটা যদি ছেড়ে দিই তো এখানে তোমাদের 22 দিন মতো হাতে আর সময় আছে। তো সেক্ষেত্রে আর কিন্তু তোমাদের এডিট উইন্ডো প্রোভাইড করবে না। কারণ এডিট উইন্ডো যদি প্রোভাইড করতো তাহলে তোমাদের এই এক্সামের ডেটটা কিন্তু আরও পিছিয়ে যাবে। ঠিক আছে, আর এটার কোনো সম্ভাবনা আশা করছি আর নেই। তো সেক্ষেত্রে যারা যারা ভুল করেছো সেই সংশোধনের কিন্তু আর কোনো চান্স কিন্তু তোমাদের দিচ্ছে না। তো এই ডেটটাই কিন্তু ফিক্স থাকছে। তো আশা করছি এই আপডেটটাই তোমাদের কাছে ছিল, যে আপডেটটা তোমাদের কাছে প্রোভাইড করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।